জি, আসসালামু আলাইকুম। নিউ টেকনিক এডুকেশন পক্ষ থেকে আপনার সবাইকে জানাই স্বাগতম। আশা করি সবাই মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজকে আজকে আমরা অর্থনীতি দ্বিতীয় পত্র এইচএসসি 2024 সালে ফাইনাল সাজেশন অর্থনীতি দ্বিতীয় পত্র নিয়ে আজকে আমরা ফাইনাল সাজেশন দেব। যে আশা করি অর্থনীতি প্রথম পত্র আপনাদের উপকারে আসবে যেসব সাজেশন দেওয়া হয়েছে, ঠিক একইভাবে অর্থনীতি দ্বিতীয় পত্রটি আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ। সো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে আসা যাক। সর্বপ্রথম রয়েছে অর্থনীতি। সর্বপ্রথম আজকে আমরা কথা বলবো অর্থনীতির দ্বিতীয় পত্র নিয়ে। অর্থনীতির দ্বিতীয় পত্রের মধ্যে 2024 সালের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী রয়েছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়টির নাম হচ্ছে বাংলাদেশের কৃষি। মানে এখান থেকে আমরা দুটি সিকিউ আসবে, এটি 100% শিওর। এখান থেকে আমাদের দুটি সিকিউ আসবে, এটি 100% শিওর। এখানে আমরা যেসব পাঠ আমরা পাবো এই অধ্যায়ে, সেসব পাঠের মধ্যে একটি হচ্ছে জিডিপি থেকে কৃষি কৃষি উপখাত সমূহের অবদান লিখিত চিত্র অঙ্কন করে প্রদর্শন শস্য ও শাকসবজি পশু বঞ্জত এবং মৎস্য এইসব যদি এই অধ্যায় থেকে পড়েন, আশা করি এটি আপনাদের কমন আসবে। তারপর রয়েছে বাংলাদেশের কৃষি খামারের প্রকারভেদ। যেমন জীবনীবাহী খামার, তারপর রয়েছে বাণিজ্যিক খামার এইসব। তারপর আরেকটি হয়েছে কৃষি পরিবেশের দূষণের প্রভাব। তারপর রয়েছে বাংলাদেশের কৃষি পণ্য বিপণনের সমস্যা সমাধানের উপায় ও রাষ্ট্রের অংশগ্রহণের গুরুত্ব। তারপর রয়েছে কৃষি ঋণ ও কৃষি উপকরণ বিতরণের বিভিন্ন কর্মসূচি উপযোগিতা। তারপর রয়েছে কৃষি উন্নয়নের ক্ষেত্রে মৎস্য বহুমুখী ও সেবা সুবিধার সম্পূর্ণ প্রভাব। এটি হচ্ছে আমাদের মূলত দ্বিতীয় অধ্যায় যেসব টপিক। এখন আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়টির নাম হচ্ছে বাংলাদেশের শিল্প। এখান থেকে আবার আপনারা দুটি কোয়েশ্চন আসতে পারে। এখানে দুটি কোয়েশ্চন আসতে পারে। সেখান থেকে যেসব পার্ট রয়েছে সেসব হচ্ছে বাংলাদেশের শিল্পের শ্রেণীবিন্যাস, যেমন কুটির ক্ষুদ্রত সমস্যা ও সমাধান, এবং কুটির শিল্প বা ক্ষুদ্রত শিল্পের সমস্যা ও সমাধান। তারপর রয়েছে রপ্তানিমূলক শিল্প, যেমন পোশাক বস্ত্র শিল্প, তৈরি পোশাক, চামড়া বা চা। তারপর আরেকটা হচ্ছে আমদানিমূলক বিকল্প শিল্প ও গুরুত্ব। তারপর আরেকটা হচ্ছে
পিপিপি পিপিপি শিল্প শিল্পনীয় সরকারি নীতির যথাযথ বিশ্লেষণ মানে মানে কি এটি হচ্ছে মূলত তৃতীয় অধ্যায়ের যেসব পাঠের গুরুত্ব রয়েছে। তারপর আমরা এখানে পাবো চতুর্থ অধ্যায়। তারপর আমরা পাবো চতুর্থ অধ্যায়ের নামটি হচ্ছে তারপর আমরা পাবো চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে জনসংখ্যা ও মানব সংযোগ। মানে এখান থেকে দুটি সিকিউ 100% সিওরিটি আসবে। দুটি সিকিউরিটি 100% শিওর আসবে। ইতিমধ্যে আমার যেসব অধ্যায় রয়েছে সেসব অধ্যায় হচ্ছে মেরুদণ্ডের সেবা জনসংখ্যা তথ্য ও কর্ম জনসংখ্যা তথ্য তথ্যের আলোকে জনজাতিক সমস্যাটি আলোচনা করো এবং সমালোচনা করো। তারপর রয়েছে সূত্র ব্যবহার করে জনসংখ্যা গণসংখ্যা গঠন নির্ণয়। তারপর রয়েছে দেশের অর্থনীতিতে জনসংখ্যার বৃদ্ধির প্রভাব। তারপর রয়েছে মানব সম্পদ উন্নয়নের ধারণা এবং গৃহীত স্বাস্থ্য বা আবাসন ও নারী উন্নয়নের কর্মসূচির গুরুত্ব বিশ্লেষণ করো। এটি ছিল মূলত চতুর্থ অধ্যায় সাজেশন। তারপর আমরা পাবো সপ্তম অধ্যায় মুনাফা স্মৃতি। এখান থেকে আমরা একটি সিকিউ আসবে 100% শিওর। একটি বিষয় আসতে পারে। এখান থেকে আমরা আইডিয়া করছি একটি সিকিউ আপনারা পাবেন। সেখান থেকে আমরা যেসব পাঠ আছে সেসব হচ্ছে মুদ্রাস্ফীতির ধারণা বা মুদ্রাস্ফীতির পরিমাণের পদ্ধতি যেমন চাহিদা ভিত্তিক নীতি এবং ব্যয় ভিত্তিক জনতা। তারপর রয়েছে মুদ্রাস্ফীতির প্রক্রিয়ার উপর। তারপর রয়েছে ভোক্তার দাম সূচক ও উৎপাদনের দাম সূচক। এটি মূলত সপ্তম অধ্যায়ের আলোচ্য বিষয়। সপ্তম অধ্যায়ের পাঠ যেসব পাঠ আপনারা এইচএসসি 2024 সালে পরীক্ষায় এক্সামে আসতে পারে। তারপর রয়েছে অষ্টম অধ্যায়। তারপর রয়েছে কি অষ্টম অধ্যায় থেকে আপনারা দুটি সিকিউ পাবেন 100% শিওর। কয়টি সিকিউ? দুটি সিকিউ পাবেন 100% শিওর। এখানে যেসব অধ্যায় রয়েছে সেসব পাঠ হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য ও আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য। তারপর রয়েছে তথ্যের ভিত্তিতে বাংলাদেশে আন্তর্জাতিক বাণিজ্যের পরিবর্তনের ধারণা। তারপর রয়েছে বিশ্বায়নের সুবিধা ও অসুবিধা। তারপর রয়েছে বাংলাদেশের আমদানি ও রপ্তানি দ্রব্যের তালিকাভুক্ত। তারপর রয়েছে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের
সম্ভাবনের উপায় এটি মূলত অষ্টম অধ্যায় ছিল। অনেক অষ্টম অধ্যায় ছিল। সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী 8টি অধ্যায় আছে। সেটি হচ্ছে নবম অধ্যায়। মানে সরকারি আর্থিক ব্যবস্থা। সেখান থেকে আপনারা 2টি সিকিউ পাবেন ইনশাল্লাহ। এখান থেকে আপনারা 2টি সিকিউ পাবেন 100% শিওর। এখান থেকে আপনি 2টি সিকিউ পাবেন। সেসব অধ্যায়ের মধ্যে একটি হচ্ছে সরকারের ঋণ, উদ্দেশ্য এবং বিভিন্ন উৎসর তুলনামূলক সুবিধা ও অসুবিধা। তারপর হচ্ছে সরকারি আয়ের গুরুত্বপূর্ণ খাতসমূহ বর্ণনা করো। যেমন রাজস্ব বা রচিত রাজস্ব। তারপর রয়েছে সরকারি ব্যয়ের খাতসমূহ। মানে এই কয়টি পাঠ আমরা রেখেছি নবম অধ্যায়ে। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। এটি ছিল মূলত অর্থনীতি দ্বিতীয় পত্রের যেসব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পাঠ। এখান থেকে যদি আপনারা মনোযোগ সহকারে যদি পড়ে যান, ইনশাল্লাহ আপনার একটি কমন আসবে এবং খুব সহজে আপনি এ প্লাস বা এ এখান থেকে তুলতে পারবেন। যদি মনোযোগ সহকারে পড়ে এবং মনে রাখতে পারেন, তাহলে ইনশাআল্লাহ এতটুকু আপনার জন্য যেতটুকু পড়েছি এতটুকুর মধ্যে সবকিছু আসবে। এই সাজেশনটি যদি আপনার উপকারে আসে, অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন, যাতে আপনি সহ আপনার সমস্ত বন্ধু বান্ধবরা দেখে উপকৃত হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।